হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউর চ্যানেল সহজে ম্যাথ শিখো চ্যানেলে আজকে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 11.1-এর যে বর্গমূলের অঙ্কগুলো আছে সেগুলো আমরা করবো। তাই চলো সময় নষ্ট না করে আজকে আমরা শুরু করি। কোষে দেখি 11.1 অর্থাৎ ভগ্নাংশের বর্গমূল যে চ্যাপ্টারটা আছে ক্লাস 7-এর ওইতে তোমাদের, তো ওই চ্যাপ্টারের আমরা অঙ্কগুলো করবো। তো একের থেকে অঙ্কে বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625 বর্গ সেমি। বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য কত সেমি হবে হিসাব করি। তো আমরা একের থেকে অঙ্কটাতে করবো। বর্গক্ষেত্রে ক্ষেত্রফল দেখো তোমাদের বলেছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1089/625 বর্গ সেমি। তো এইখানে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু তার স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের বর্গমূল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 1089/625। তাহলে এইটার আমরা যদি রুট করি তাহলে আমরা বাহু পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে অতএব আমরা লিখতে পারি বাহু স্কোয়ার সমান 1089/625 বা বাহু সমান কি লিখতে পারি? √of 1089/625। তাহলে আমরা যদি এইটার বর্গমূল করি বা বাহু সমান আমরা কি লিখতে পারি? ওই 1089কে আমরা যদি বর্গমূল করি তাহলে কত পাবো? সেইটা বসাবো, আর 625-এর বর্গমূল করলে আমরা পাবো 25। অর্থাৎ এটা 1000, এটা পাবো 25 × 25, 625-এর। আর 1089টা কত পাবো? 1089কে সরাসরি আমরা এখানে বর্গমূল করে নিতে পারি। আমাদের বর্গমূল নিয়ম কি? এদিক থেকে দাগ দিতে হয় দুটো করে সংখ্যা। তাহলে আমরা এখানে করলে কত পাবো? 4 × 16, 5 × 5 = 25। তাহলে 3 × 3 = 9, 10 থেকে 9 গেলে 1, 89 নামলো। 3-এর ডবল, এটা ডবল হয়, এটা ডবল করলে কত হবে? 6। এখানে 3 বসালে এখানে 3 বসবে, 3 × 3 = 9, 6 × 3 = 18। দেখো এর সঙ্গে 3, এই তিনটা মাল্টিপুল হচ্ছে, যে কত বেড়েছে? 189। বুঝে গেল? দেখো এখানে তাহলে আমাদের কত হলো? 33। অপরেরটা কত হবে? 33 × 33, দ্যাট ইজ বাহু সমান বাহু সমান 33/25। এটা বাহু, তাই এটা কি হবে? সেমি হবে। দেখো এইটাই আমাদের অ্যান্সার। তো বাহু দৈর্ঘ্য সমান কত হলো? বাহু দৈর্ঘ্য সমান 33/25 সেমি। ক্লিয়ার? দুই থেকে বলছে নিচে ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করো। দেখো 2 থেকে 1-এর অঙ্ক দিয়েছে, আমরা পরপর অঙ্ক করবো। 2 থেকে 1-এ কি বলছে? 3 পূর্ণ 22-এর 49। তাহলে 3 পূর্ণ 22-এর 49, এটাকে পূর্ণ ভেঙে নেবো। পূর্ণ ভেঙে নিলে কত হবে? এটার সঙ্গে এটা কি হয়? গুণ। আর এটা যেটা বেরোবে তার সঙ্গে যোগ। এটা যোগ হয়। তাহলে 49 নিচে বসে যাবে। আর 49 দিনে কত হচ্ছে? 3 9 27, হাতে থাকলো 2, 3 4 12, 2 14। এই দুটো গুণ করলে 148। আর উপরেরটার সঙ্গে কি হয়? যোগ হয়, অর্থাৎ 22 যোগ হবে। তাহলে কত বেরোবে? 107 2 9, 4 2 6, 169/49। এবার এটা বর্গমূল নিলে কত হবে? অতএব √of 169/49 ইকুয়ালস টু কত হবে? 13 13 হয় 169, তাহলে 13 আর 49 হচ্ছে 7 7 49। হলো এইটা আমাদের অ্যান্সার। এটা অ্যান্সার। বুঝে গেল? দেখো 2 এর অঙ্কে বলছে 375/1215। 375/1215। দেখো এটাকে যদি কাটাকুটি হয় তো আমরা কাটাকুটি করবো। 5 7 35, 7 থেকে 5 গেলে 2, 5 5 25, 5 2 10, 5 4 20, 5 3 15। এটা হচ্ছে, তাহলে এটা আমরা কাটাকুটি করলে কত হবে? 3 25 75, 3 8 24, 3 1 3। তাহলে কত বেরোচ্ছে? 25/81। এইটা আমাদের রুট করে দিতে হবে। যদি তোমাদের বর্গমূল এই, অতএব √of 375/1215 সমান √of 25/81। 25 কার স্কোয়ার হয়? 5 স্কোয়ার, তাহলে 5 × 5 আর 81, 9 × 9। তাহলে এটা রুট করে দিলে কত বেরোবে? 5-এর 9। এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? দেখো এটা আমাদের দুইটার অ্যান্সার হলো। এটা আমাদের 3 থেকে চলে যাবে। 3 থেকে 2 থেকে 3 কত বলছিস? 6 পূর্ণ
433 বাই 676। দেখো 4 3 7 3 10, এটার কোনো সংখ্যা দিয়ে ভাগ কাটবে কি? আগে ওইটা চেক করে নিই, যদি ভাগ কেটে যায় তাহলে আগে ছোটো করে নিই, আর যদি না ভাগ কাটে তাহলে আমরা যেরকম করেছিলাম এর আগের অঙ্কে, এটা কোনাকুনি গুণ হচ্ছে, যেটা পূর্ণ থাকে যেটা গুণ হয়, আর এর সঙ্গে এর যোগ হয়, এটা তো আমরা সবাই জানো। তাহলে এখানে নিচে যেটা থাকবে ওইটা বসে যাবে, ওপরে গুণ করলে 636-এর 6 হাতে 3, 6 সাথে 42, 3 45-এর 5 হাতে 4, 636 আর 4 40, 636 6 হাতে 3, 6 42, 3 45-এর 5 হাতে 4, 636 আর 40 প্লাস 433 সমান কত হচ্ছে? সমান হচ্ছে 6 3 9, 5 3 8, 5 3 8 আর হচ্ছে 4 4 44 89 বাই 676, মানে 4489 আপন 676। দেখো এই 4489-কে আমরা যদি বর্গমূল করি তাহলে কত পাবো? 4489। এটার উপরে যারা দুটো হবে, দুটো তাহলে 636, 7 7 49, 636, তাহলে 44 থেকে 36 গেলে 8 আর 89 নামলো। এবার এটা যা হয়, এটা ডবল বসাতে হয় এখানে, এখানে তাহলে ডবল বসালে 12, ঠিক আছে। এবার এখানে কি বসালে এটা কাটবে? 3 3 9 হচ্ছে, কিন্তু 3 3 9 হলে এখানে 3 2 6 কাটবে না, তাহলে এখানে আমাকে কত করতে হবে? 7 7 49। দেখো 7 যদি দাও, 7 7 49 9 হাতে 4, 7 14 4 18 8 হাতে 1, 7 7 রেখে 8, তাহলে কেটে গেল, কত পেলাম? 67। তাহলে আমাদের অ্যান্সারটা হলো 67 আপন, এটা কত হবে? তাহলে এটা হচ্ছে 67 ইন্টু 67 আর এটা হচ্ছে 26 ইন্টু 26। তোমরা এটা করেও দেখতে পারো, এইটার আমরা রুট করবো, ঠিক আছে। আর এখানে অতএব লিখে দেবো 44 89 আপন 676 এর রুট ওভার সমান হচ্ছে এইটা 676 রুট হচ্ছে তোমার 26, ঠিক আছে। তাহলে এখানে 67 বেরোবে, দুটো 67 থেকে একটা 67, 67 স্কোয়ার আপন হচ্ছে 26। এটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে বলো তো? এটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে? এখান থেকে এই লাইনটা আসছে, এই লাইনটা থেকে এই লাইনটা আসছে, এইটা 67 ইন্টু 67 মানে কত? 67 স্কোয়ার, আর 26 ইন্টু 26 মানে কত? 26 স্কোয়ার। তাহলে এর যখন রুট বসাবো তখন কী হয়ে যাবে? এই স্কোয়ারটা উঠে যাবে, স্কোয়ার যখন বর্গমূল হয়ে যায় তখন স্কোয়ার উঠে যায়, তাহলে 67 আপন 26, এইটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এটা আমাদের অ্যান্সার, বুঝে গেল? এরপর নেক্সট দেখো, তোমরা এই বর্গমূলগুলো লসাগুর মাধ্যমেও করতে পারো, ঠিক আছে, লসাগু দিয়েও করতে পারো। তবে বর্গমূলের বের করার প্রসেসটা তোমাদের জেনে রাখতে হবে, যেটা ভবিষ্যতে কাজে লাগবে, ঠিক আছে। নাম্বার 4 তো বলছে 1 পূর্ণ 496 আপন হচ্ছে কত? 729। তাহলে 729, তাহলে এটা কোনাকুনি গুণ হয়েছে, কোনাকুনি গুণ করলে কত হবে? 729 আর উপরেরটা যোগ, তাহলে 496, আর নিচে আমাদের কথা আছে 729। তাহলে এগুলো যোগ করলে কত বেরোবে? যোগ করলে বেরোবে 9 15 5 হাতে 1, 9 2 11 একে 12 2 হাতে 1, 4 4 11 একে 12 1225 আর নিচে হচ্ছে 729। দেখো এটা আমাদের এবারে রুট করতে হবে, তাহলে কত? রুট ওভার 1225 আপন 729 ইকুয়ালস টু কত হবে? ইকুয়ালস টু হবে, দেখো 1225 কার রুট হয় 45 সম্ভবত, তাহলে তোমরা চেক করে রেখে নেবে। দেখো যেরকম আমরা শিখেছি 3 3 9, 3 3 9 হয়তো হয়ে গেলে 3 25 নামলো, 25 নামার পরে 3-এর ডবল হয়, তাহলে এইটা ডবল কত হয়? 6, 3 ডবল, এই 3-এর ডবল কত হয়? 6 6 বসালাম, তারপর এইখানে এই যে 5 দেখছি, তাহলে এখানে নিশ্চয়ই 5 বসালে 5 5 25 হবে, আর এইখানে যেটা বসবে সেইটা এইখানে বসবে, এইখানে যেটা বসবে এটা এইখানে বসবে, এবং এটা যে বসাবো এটার সঙ্গে পুরো এই সংখ্যাটার গুণ হয়ে যাবে। অর্থাৎ যদি আমরা 5 বসাই তাহলে এই 65-এর সঙ্গে পুরো 5টা গুণ হয়ে যাবে, এই 65-এর সঙ্গে এই 5টা গুণ হয়ে যাবে। এটা গুণ করবো 5 5 25-এর 5, হাতে কত থাকলো? হাতে হচ্ছে 2, তাহলে 5 6 30 2 32, বুঝতে পারলে? তাহলে কত হলো? 45 না, সরি, এটা 35 হবে, মানে 35, 35 ইন্টু 35, এটা রুট ছিল, রুট দিব। আর 729 কত হবে? 729 কার বলতো? 729 করে নিই এখানে, 729 দুটো আর একটা থেকে একটার উপরে দাগ দিতে হয়, ঠিক আছে। তাহলে 3 থেকে 9 হয়ে যাচ্ছে, 2 2 4, 7 থেকে 4 গেলে 3 29 নামলো। এরপর এইটা ডবল হয়, অর্থাৎ 2-এর ডবল কত হবে? 2 ডবল 4, আর এখানে দেখো 9 আছে, তাহলে 3 থেকে 9 করলে 3 4 12 হচ্ছে, মানে এর সঙ্গে রাজ হচ্ছে না, তাহলে এখানে আবার 7 বসাবো, তাহলে 7 7 49 হবে, তাহলে 7 এই 7-এর সঙ্গে এই পুরো 47-এর গুণ হবে, এই 7টার সঙ্গে এই 47-এর পুরো গুণ হবে, তাহলে 7 7 49 9, হাতে কত? হাতে 4, 7 4 28 4 32, তাহলে কত বেরোলো? আমাদের বেরোলো অ্যান্সার হচ্ছে 27, 27, এইটা বেরোলো। তাহলে এখানে আমরা লিখতে পারি 27 ইন্টু 27, দ্যাট ইজ কত বেরোচ্ছে? 35/27। ক্লিয়ার? 35/27, এটাই আমাদের অ্যান্সার। এরপর নেক্সট 5 থেকে কমপ্লিট করবো। 2-এর 5,
2 5 কি বলছে দেখো, 2 5 বলছে 324/576, 324/576। দেখো এটা কোনো পূর্ণ দেওয়া নেই, তাহলে প্রথম থেকে রুট দিয়ে দেবো। তাহলে 324 কার হয় 18, এটা তোমরা বর্গমূল করে দেখবে 18। আর 576 কার হয় 24, 24 24 576, 25 25 625। এইগুলো তোমার নামটা মতো মুখস্থ রেখে দিতে পারো, ঠিক আছে? মুখস্থ রেখে দিলে বড় ক্লাসে তোমাদের কাজে লাগবে। তাহলে আমাদের 5 থেকে অ্যান্সারটা হলো 324/576, রুট করার পরে আমাদের এটা হলো 18/24। এটা কাটাকুটি করে দিতে হবে, 318, 3 আসছে 24, 2 3 6, 2 4 8, কত বেরোচ্ছে তাহলে 3 আর 4 অ্যান্সার, 3 আর 4, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেল? নেক্সট আমরা চলে যাবো 3 থেকে অঙ্কে। দেখো 3 থেকে অঙ্কে কি বলছে, 121/169 বর্গমূলকে 121/169 বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে হিসাব করি। দেখো 3 থেকে অঙ্কে আমাদের বলেছিল 121/169 বর্গমূলকে, তাহলে এর বর্গমূল, তাহলে আগে আমরা এর বর্গমূল বের করবো। এর বর্গমূল কত হবে? 11 11 121 হয়, তাহলে 11 আর 13 13 169, 13, তাহলে এর বর্গমূল কত হবে? 11 বাই কত হবে? 13। এটা আমাদের বর্গমূল। এবারে বলেছে এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, তাহলে এর সঙ্গে কত গুণ করলে গুণফল 1 হবে আমরা পাবো। তাহলে 1কে এই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিলে ওই সংখ্যাটা পেয়ে যাবো। অতএব 1 ভাজিত 11/13। দেখো এটা ভাগ করা মানে কি, এটা উল্টে যায়, তাহলে 1 গুণিত কত হবে? 13/11 সমান 13/11। অতএব 121/169 বর্গমূলকে 13/11 দ্বারা গুণ করলে গুণফল 1 হবে। দেখো এটা দেখে বলতে পারো 11 সঙ্গে 13/11 গুণ করলে কত হবে? 11 সঙ্গে তোমরা, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো 11/13 সঙ্গে 13/11 গুণ করলে কত হবে? ক্যান্সেল হয়ে গেল, 13 13 ক্যান্সেল, 11 11 ক্যান্সেল, তাহলে 1 হয়ে যাচ্ছে। অ্যান্সার অনুযায়ী আমাদের ম্যাচ করে যাচ্ছে। তাহলে এইটা হলো আমাদের উত্তর, 13/11 দ্বারা গুণ করলে গুণফল 1 হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট অঙ্কে চলে যাবো। আমরা যথাসম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করবো, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলটায় নতুন ভিডিওটা দেখছো তাদের সবাইকে অনুরোধ করবো তোমরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে এবং অল নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে সমস্ত রকম আপডেট খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। আমরা পরের অঙ্কে যাই। 4 থেকে কী অঙ্ক বলেছি দেখো, 4 থেকে বলেছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটি দ্বিগুণ। দুটি ধনাত্মক সংখ্যা আছে, যদি ধরো 2 আছে একটা, আর একটা ধরো 4 আছে, তাহলে একটা অপরটা দ্বিগুণ, অর্থাৎ 2 2 4 হচ্ছে। সংখ্যা দুটির গুণফল বলছে 1/17/32, তাহলে সংখ্যা দুটি কী হবে নির্ণয় করি, ঠিক আছে? তাহলে খুব সহজ অঙ্ক, মনে করি এটা এক্স ধরেও করা যায়, ঠিক আছে? মনে করি একটি সংখ্যা সমান এক্স, তাহলে অপরটা কত হবে? অর্থাৎ অপরটি সমান কত হবে? 2x, কারণ একটা অপরটা দ্বিগুণ বলছে, অর্থাৎ একটা যদি এক্স হয় অপরটা কত হবে? তাহলে দুগুণ, এক্স ইন্টু 2, দ্যাট ইজ 2x। ক্লিয়ার? এরপর বলছে কি, সংখ্যা দুটির গুণফল 1/17/32। অর্থাৎ প্রশ্ন অনুসারে সংখ্যা দুটির গুণফল সমান 1/17/32। আবার দেখো সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটো কি কি? এখানে যে সংখ্যা দুটির গুণফল বলছি এই সংখ্যা দুটো কি কি? একটা এক্স আর একটা 2x, তাহলে দুটোর গুণ আমরা লিখবো এক্স ইন্টু 2x সমান কত? দেখো এটা পূর্ণ বাংলায় কত হবে? 32 থেকে 32, 32 আর 17 যোগ করলে কত হবে? 49, 49/32। এটাই হচ্ছে 32 থেকে 32, 7 2 9 3 আর 4। তাহলে এবার এটা গুণ করলে এক্স আর 2x গুণ করলে কি হয়? এক্স এর পাওয়ার 1 ছিল, এটার পাওয়ার 1 ছিল, তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে? 2 হয়ে যাবে। এক্স এর পাওয়ার 1, এখানে 2x এর পাওয়ার 1, তাহলে এই দুটো যোগ হয়ে যায়, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 2x² ইকুয়ালস টু কত? 49/32, বা x² ইকুয়ালস টু কত হবে? 49/64, দ্যাট ইজ কত হচ্ছে? 32
32 ইন্টু 2, এই 2টা দেখো, এই 2টা এদিকে গুণ ছিল, এদিকে যখন যাচ্ছে তখন ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ নিচে গুণ হলো। তাহলে এইটা সমান কত বেরোচ্ছে? অর্থাৎ এক্স স্কোয়ার সমান 49 আপন 64, 49 আপন 64। তাহলে অতএব এক্স সমান কী হবে? রুট ওভার অফ 49 আপন 64, দ্যাট ইজ 7/8। এইটাই আমাদের অ্যান্সার, 7/8। সাত সাত 49, 28 64। আমি একটু ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? তোমরাও করলে বুঝতে পারবে। 49 কার বর্গমূল হয়? আরে সরি, 49 বর্গমূল কত হয়? 7 হয়। আর 64 বর্গমূল 8, তাই 7/8। ক্লিয়ার? বুঝে গেল? এটা হচ্ছে আমাদের 4 দাগের অঙ্ক। তাহলে অতএব, না এখনো হয়নি, অতএব এখানে সংখ্যা দুটি কি কি? তাহলে আমরা লিখব এক্স এর মানটা কত হলো? 7/8। তাহলে অতএব সংখ্যা দুটি হবে যথাক্রমে এক্স একটা অর্থাৎ 7/8 এবং 2x অর্থাৎ 2x মানে কত? 2 ইন্টু 7/8, দ্যাট ইজ কত? বা 14/8, বা এখানে 2 4 8 করে দিতে পারো। তাহলে কত হবে? 7/4, 7/4। বুঝে গেল? এইটা আমাদের একটা 7/8 আর একটা 7/4, এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এরপর 5-এর দাগে চলে যাবো। যতগুলো করা যায় আমরা চেষ্টা করবো কম সময় কমপ্লিট করে। এরপর 5-এর দাগে, 5-এর দাগে বলছে হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 6×145 আপন 256 হবে। তাহলে কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলটা, তাহলে গুণফল সমান কত? গুণফল সমান 6×145 আপন 256। দেখো যদি কাটাকুটি হয় তাহলে আমরা কাটাকুটি করতে পারবো, কিন্তু এখানে কি কাটাকুটি হবে বলে মনে হচ্ছে? কাটাকুটি হবে না, ঠিক আছে? তাহলে এটা আমরা সরাসরি পূর্ণটা ভেঙে নেব। পূর্ণ ভাঙলে কত হবে? 6×36 6, হাতে 3, 6×5 30, 3 3 হাতে 3, 6 12 3 15, 15 36 প্লাস কত হচ্ছে? 145 আপন কত হচ্ছে? 256। তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 6 5 11 1, হাতে 1, 4 3 7 1 8, আর 5 1 6, আর 1 করতে 1 হলো 1681 আপন 256। এবারে আমরা ভগ্নাংশের কথা বলেছি, আমরা ধরে নিলাম, ধরি ভগ্নাংশটি হলো x/y। এবারে প্রশ্ন অনুসারে বলেছি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশকে গুণ করলে গুণফল এইটা বেরোবে, এইটা। তাহলে এই প্রশ্ন অনুসারে বা শর্ত অনুসারেও কেউ লিখতে পারো, x/y ইন্টু x/y সমান কত বলেছে? এইটা, এইটা আমাদের দুটোর গুণফল এইটা হচ্ছে, অর্থাৎ 1681 আপন 256। আবার এটা যদি গুণ করো তাহলে কত হবে? উপরে এক্স এর সাথে এক্স এর গুণ হবে, লবের সাথে লব, আর হরের সঙ্গে হর, অর্থাৎ এক্স এর সঙ্গে এক্স গুণ হবে আর ওয়াই সঙ্গে ওয়াই। তাহলে এক্স এর সঙ্গে এক্স গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার, আর ওয়াই সঙ্গে ওয়াই গুণ করলে কত হবে? ওয়াই স্কোয়ার সমান কত? 1681 আপন 256, বা x/y, ওয়াই সমান হচ্ছে √1681 আপন 256। দেখো 256 হচ্ছে 14 রুট, ঠিক আছে? আর 256 হচ্ছে 14 স্কোয়ার, সরি 14 স্কোয়ার হচ্ছে 256, আর 1681 আমরা বের করে নেব। 1681, দেখো 1681 বের করো, তাহলে 4 4 16, তাহলে 4 ডবল কত হবে? 4 ডবল কত হবে? 4 ডবল হবে 8। তাহলে 81 আনলো, এবার 1 বসালাম, 1 1 1 1 8 8, মানে কত হচ্ছে? 41। তাহলে এটা অ্যান্সার কত হলো? 41 আপন এটা, তাহলে কত? 256 হচ্ছে কার? 14। তাহলে অ্যান্সারটা আমাদের হলো 41/14, এটাই আমাদের অ্যান্সার। ভগ্নাংশটা হলো, অর্থাৎ ভগ্নাংশটি সমান 41/14। বোঝা গেল? এইটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? ভগ্নাংশটি হলো, বা ভগ্নাংশটি সমান 41/14। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাবো।